ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি ইত্যাদির অথরাইজড ডিলার, ইয়োর ট্রাস্টেড টেকনোলজি প্রোভাইডার, ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। হ্যাঁ, আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। ওরা প্রতিবন্ধী, কেউ হাঁটতে পারেন না সোজা হয়ে, কেউ আবার চোখে দেখতে পান না। প্রতিবন্ধকতার সাথে লড়াই করে কেউ চালাচ্ছেন চাকরির প্রস্তুতি, কেউ হাল ধরেছেন সংসারের। সবাই মিলে সোমবার বহরমপুরের রাস্তায় নামলেন পথে। আর প্রতিবন্ধীদের বঞ্চনা করবেন না। আপনি লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধি করতে পারলেন, আপনি প্রশাসনের ভাতা বৃদ্ধি করতে পারলেন, আপনি আইসিডিএস কর্মীদের ভাতা বৃদ্ধি করলেন, কিন্তু প্রতিবন্ধীদের কথা একবারও ভাবলেন না। কেন? আপনার কি বিবেক বলে কিছু নেই? ভোটের আগে বেড়েছে লক্ষ্মীর ভান্ডার, আশা থেকে আইসিডিএস কর্মীদের ভাতা বাড়লেও ভাতা বাড়েনি প্রতিবন্ধীদের। এবার ভাতা বাড়ানোর দাবি নিয়ে রাস্তায় নামল পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্যরা। সোমবার দুপুরে বহরমপুরের রানীবাগান থেকে মিছিল করে প্রশাসনিক ভবনে স্মারকলিপি দিতে রওনা হন সংগঠনের সদস্যরা। মাঝে গির্জার মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখানো হয়। প্রতিবন্ধীদের দাবি তাদের ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে। আরপিটি অ্যাক্ট 2016 চালু করা ও প্রতিবন্ধীদের আবাস যোজনায় বাড়ি দেওয়ার দাবিতে সোচ্চার হন সংগঠনের সদস্যরা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভান্ডার বাড়াতে পারে, সবকিছু বাড়াতে পারে, ইমাম ভাতা বাড়াতে পারে, কিন্তু প্রতিবন্ধীদের জন্য কোনো কিছু ভাবেন। এই যে লাঞ্ছনা, সরকারের যে লাঞ্ছনা, সেই লাঞ্ছনার প্রতিবাদে আমরা প্রতিবন্ধীরা আজকে এক জায়গায় হয়েছি এবং একত্রিত দাবি নিয়ে ডিএম সাহেবের কাছে এসছি যে ডিএম সাহেবের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো যায়। মাসে 30 দিনে মাত্র 1000 টাকা দিচ্ছে, যাতে আমাদের 1000 টাকাকে 5000 টাকা করা হয়। এর জন্য আমরা আজকে এসেছি। আমাদের অনেক গরিব প্রতিবন্ধী যারা অসহায়, বসবাস করতে পারছে না, রাস্তাঘাটে পড়ে আছে, তাদের বাড়ি নাই, তাদেরকে বাড়ি দিতে হবে। তাদের জায়গা নেই, বাড়ি করার জায়গা দিতে হবে, বাড়ি করার জন্য টাকা বরাদ্দ করতে হবে। শিক্ষিত বেকার যুবক যুবতী আছে প্রতিবন্ধী, তাদের অতি সত্ত্বর চাকরিটা দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যারা প্রেরণ করে অতি সত্ত্বর তার পাঠায়, তারা মাননীয় মুখ্যমন্ত্রী এগুলো যেন আমাদের জানতে পারে যে না, প্রতিবন্ধীরা এসেছিল, প্রতিবন্ধী দরকার এগুলা। এদিন মিছিল করে প্রশাসনিক ভবনে যাওয়ার আগে পুরনো কালেক্টরেট অফিসের সামনে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। সেখানে বিক্ষোভ সভা করেন সংগঠনের সদস্যরা। এরপর এক প্রতিনিধি দল প্রশাসনিক ভবনে আধিকারিকের হাতে তাদের স্মারকলিপির কপি তুলে দেন। শুধু ভাতা বেরোনোই নয়, যোগ্যতার ভিত্তিতে প্রতিবন্ধীদের সরকারি চাকরির ব্যবস্থা করার দাবিও জানান সংগঠনের সদস্যরা। আজ আমরা শিক্ষিত হয়েছি, বিএড করেছি, এমএ করেছি, অনেক প্রশিক্ষিত প্রতিবন্ধী আছে, তাদেরকে তো তাদের কথা তো একটু ভাবা উচিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। তাদের মনে কত কষ্ট হচ্ছে, তাদেরকে মানে প্রতিবন্ধী বলে কেউ মানে মানুষের পর্যায়ে রাখে না। তাদের যে অভিজ্ঞতা আছে, তাদের যে আপনার জ্ঞান আছে, তাদের হয়তো হাতে প্রতিবন্ধী, পায়ে প্রতিবন্ধী, ব্রেনটা তো তাদের ঠিক আছে। এগুলো তো ভাবা উচিত আমাদের সরকারকে বলেন। আর কত গরিব প্রতিবন্ধী আছে, তাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, না আছে ঘর, না আছে তাদের কোনো কিছু সুব্যবস্থা আছে। তাদেরকে আমাদের একটা অনুরোধ যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সরকার আমাদের যেন আমাদের এই যে দাবি দাওয়া নিয়ে এসেছি সবগুলো আমাদের মানে বিক্ষোভকারীদের দাবি, এই চিঠি মুখ্যমন্ত্রীকে দেওয়া হলো। সবার ভাতা যেমন বাড়ছে, তাদেরও 5000 টাকা ভাতা দিতে হবে। এখন 1000 টাকা ভাতা পাওয়া যায়, কিন্তু সংসার চালানোই দায়। 2016 সাল থেকে আমরা রাস্তায় ডিএম অফিসের কাছে যাই, বিডিও অফিসের কাছে যাই, ডেপুটেশন করে, সই সাক্ষাৎ করে দেয়, কিছু কাজ হয় না আমাদের। কেন কাজ হয় না? আমার স্বামী প্রতিবন্ধী, ছেলে প্রতিবন্ধী, অনেক প্রতিবন্ধীদের কোনো চিকিৎসার হয় না, প্রতিবন্ধী দেখে কোনো গুরুত্ব করে না, প্রতিবন্ধীকে সন্তান না, প্রতিবন্ধী দেখে অধিকার দিতে হবে। 1000 টাকার ভাতা আমাদের কি হয়? একদিনকে আর আমাদের সবজির বাজার করতে গেলে 1000 টাকা ভাতাতে আমাদের ফুরে যায়। তাহলে আর 29 দিন আমরা কি খেতে পাই? আমাদের প্রতিবন্ধীরা কি খায়, ওষুধপালা করে কি করে, সেটা ডিএম অফিসকে জানতে হবে, দেখতে হবে। অনেক ভাতা বাড়াইছে, লক্ষ্মী ভান্ডার বাড়াইছে, আইসিডিএসের বাড়াইছে, পুলিশদের বাড়াইছে, ডিএম অফিসের বাড়াইছে, ডাক্তারদের বাড়াইছে, প্রতিবন্ধীর ভাতা কেন বাড়ছে না? এদিন জেলার বিভিন্ন ব্লক থেকে আন্দোলনে সামিল হয়েছিলেন প্রতিবন্ধীরা। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।